হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। বর্তমানে সব জায়গায় যেই ফোনটা নিয়ে অনেক হইচই চলছে সেটা হচ্ছে নাথিং ফোন 1। অনেকেই হয়তো এই ফোনটা সম্পর্কে বিস্তারিত জানেন, যেমন ফোনটা আসছে স্ন্যাপড্রাগন 778G প্লাস প্রসেসর দিয়ে। এটাতে থাকছে 6.55 ইঞ্চের ওলেড ডিসপ্লে। র্যাম এবং রমের ক্ষেত্রে 3টা ভ্যারিয়েন্ট থাকছে এই ফোনটাতে। বেস ভ্যারিয়েন্টে থাকছে 8GB র্যাম 128GB রম, আর এরপর থাকছে 8GB র্যাম 256GB রম, এবং সবচাইতে হাইয়েস্ট ভ্যারিয়েন্ট সেটা হচ্ছে 12GB র্যাম এবং 256GB রম। এরকম কনফিগারেশনের ফোন কিন্তু মার্কেটে অনেক ব্র্যান্ডেরই আছে, বাট এই ফোনটার ডিজাইনে কিছুটা ভিন্নতা আছে। যেমন এটার ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল, যেখানে আপনি পাচ্ছেন নোটিফিকেশনের জন্য কিছু এলইডি লাইট, এবং সেটা কর্নিং গরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। যদিও এর বেসিক ডিজাইন আইফোন 12 কিংবা 13-এর সাথে অনেকটাই মিলে যায়, বাট এই ফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ সলিড। এখন কথা হচ্ছে, বুঝলাম যে এটার ডিজাইনে নতুনত্ব আছে এবং ফোনটা দেখতে একদমই এক্সেপশনাল, বাট এটার যে দাম তাতে আমার কাছে ফোনটাকে ওভারপ্রাইসড মনে হয়েছে। ধারণা করা হচ্ছে এটার যেটা বেস ভেরিয়েন্ট আছে, মানে 8GB র্যাম এবং 128GB রম যে ভার্সনটা আছে, সেটার দাম হতে পারে 35 থেকে 40 হাজারের আশেপাশে। কিন্তু এই দামের মধ্যে আপনি কিন্তু অন্যান্য যেসব ভালো ব্র্যান্ড আছে, যেমন শাওমি, অপ্পো, ভিভো, ওয়ানপ্লাস, তাদের কিন্তু বেশ হাই এন্ডের ফোন পেয়ে যাবেন। ইভেন স্যামসাংয়েরও বেশ ভালো কনফিগারেশনের ফোন কিন্তু আপনি এই প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র এক্সেপশনাল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির জন্য এই ফোনটা এত টাকা দিয়ে কেনা আমার কাছে টাকার অপচয় বলে মনে হচ্ছে। আর এটা হচ্ছে আমার সম্পূর্ণ পার্সোনাল মতামত, অনেকের সাথে এটা নাও মিলতে পারে। এই ফোনের প্রাইস নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ওকে, এখন বলি আমার চ্যানেলে বাসিউজ WM01 এই ব্লুটুথ ইয়ারফোনের যে গিভঅ্যাওয়েটা চলছিল সেটার রেজাল্ট। এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার সময়সীমা ছিল 22শে জুলাই 2022 পর্যন্ত। সো 22শে জুলাই রাত 12টায় আমি ইউটিউব র্যান্ডম কমেন্ট পিকার নামে যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে যেই ভিডিওতে গিভঅ্যাওয়ে কন্টেস্ট চলছিল সেটার লিঙ্কটা পেস্ট করে দিয়েছিলাম, এবং গিভঅ্যাওয়েতে পার্টিসিপেন্ট ছিলেন 1277 জন। এখানে একটু বলে রাখা ভালো, একটা আইডি থেকে যদি আপনি একাধিক কমেন্ট করেন তাহলে কিন্তু একটা নাম হিসাবেই সেটা কাউন্ট করা হয়। সো বিজয়ীর জন্য স্টার্টে ক্লিক করার পরে যেই নামটা আমার সামনে এসেছে সেটা হচ্ছে রাসেল সামাদ। কংগ্রাচুলেশনস রাসেল ভাই, আপনি আপনার যেই আইডি থেকে ওই ভিডিওতে কমেন্ট করেছিলেন সেই আইডি থেকেই এই ভিডিওতে থাকা যে পিন কমেন্টটা আছে সেখানে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা পেস্ট করে দিবেন, সো দ্যাট আমি আপনার সাথে যোগাযোগ করে আপনার এই গিফটটা আপনাকে পাঠিয়ে দিতে পারি। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।